নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি একটা দারুণ একটা শরবতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমে কিন্তু এই শরবতের রেসিপিটা কিন্তু দারুণ হবে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবেন, আর শরীরও ঠান্ডা করবে, পেটও ঠান্ডা করবে। আমি যেটা দিয়ে বানাবো, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের দেখাচ্ছি আমি কী দিয়ে শরবতটা বানাবো। চলুন রান্নাঘরে চলে যাই, গিয়ে এবার শরবতটা তৈরি করব। শরবত বানানোর জন্য আমি যে এখানে কলা নিয়ে এসেছি, পাকা কলা। এটা কাঁচকলা, আমাদের গাছের কলা। গাছ থেকে কাঁদিটা কেটে নেওয়া হয়েছে, ঘরেতে রাখা হয়েছে। রাখার পরে কিছু কলা পেকেছে, কিছু কলা এখনও কাঁচা আছে। এর থেকে বেশি লাগবে না, 2 থেকে 3টে কলা হলে আমার এই শরবতের রেসিপিটা হয়ে যাবে। একদম পুরো গাছের কলা, বিনা সারের, খেতে কিন্তু হেভি লাগে। এই কলাগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি, শরবত করলে কিন্তু দারুণই লাগবে খেতে। আমি যেই পরিমাণে শরবত বানাবো 2টো কলাই নিয়েছি। কলা দুটো আগে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। কাঁচকলায় কিন্তু পেট ঠান্ডা করে। আমরা কিন্তু কাঁচা কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাই, এই গরমের সময় কিন্তু ভালোই লাগে কিন্তু খেতে। আর এই পাকা কলা, এটাও কিন্তু খেতে ভালো লাগে। আপনারা কখনো খেয়েছে এই কাঁচকলা পাকা? সিঙ্গাপুরি কলা তো প্রচুর আমরা খেয়েছি। এই কলা যদি আপনাদের কারোর গাছ থাকে বাড়িতে, এরকমভাবে পাকিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে কলা দুটো এরকমভাবে গ্রেট করে নেব। আমি এখানে অল্প পরিমাণে একদম মিশ্রি নিয়েছি। আপনারা চাইলে এখানে মিশ্রির বদলে চিনিটাও ব্যবহার করতে পারেন। তো মিশ্রিটা দিলে কি হয়, মিশ্রিটা ঠান্ডা, পেট ঠান্ডা করে বেশি। এবার আমি এটা শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমি অল্প পরিমাণে নিয়েছি, মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণে নিতে হবে। তার সাথে 3টে এলাচ নিয়েছি, একই সাথে গুঁড়ো করে নেব। মিশ্রি আর এলাচ দানাটা গুঁড়ো করে নিয়েছি, একদম পুরো গুঁড়ো করে নিয়ে একটু আধা ভাঙা মতন এরকম করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে, আর দারুণ একটা কিন্তু সেন্টও বেরোচ্ছে এলাচের। আর এখানে আমি 500 গ্রাম দুধ আগে দিয়ে জাল করে, আর এই দুধটা ঠান্ডা করে নিয়েছি। আমি যেই পরিমাণে করব সেই পরিমাণে কিন্তু দুধটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু দুধটার পরিমাণ বেশি করে নিতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু যা যা উপকরণ নিতে হবে সেগুলো একটু বাড়িয়ে দিতে হবে। এবার যে গ্রেট করে রাখা কলাটা, এই যে গ্রেট করে নিয়েছি, এইটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি যে মিশ্রিটা আর এলাচ দানাটা গুঁড়ো করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। একদম সামান্য কয়েকটা উপকরণে কিন্তু এই শরবতটা বানানো যাবে, বেশি কিছু লাগবে না। অল্প করে বিট লবণ, আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে কিন্তু সাদা লবণটাও ব্যবহার করতে পারেন, যেই লবণটা আমরা সবসময় ঘরে খেয়ে থাকি। এবার সবগুলো এবার একটু ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি বরফ নিয়েছি কিছুটা, বরফটা এবার ভেঙে একটু গুঁড়ো করে নেব। যেহেতু গরমের সময় ঠান্ডা শরবত, একটু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য বরফ তো দিতেই হবে। আমাদের শরবত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এই কাচের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু ফাঁকা রেখেছি। এইবার আমি এই বরফের যে কুচি কুচি করেছে এর মধ্যে 2-1টা করে এইভাবে দিয়ে দেবো। আর কিছুটা আমন্ড বাদাম আগে দিয়ে কেটে কেটে এরকম ছোটো ছোটো করে নিয়েছি, এর উপর থেকে একটু এরকমভাবে দিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, শরবতটা কেমন হয়েছে আমি খেয়ে আপনাদের বলছি। টক টক মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই গরমের সময়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।